আপনার রব সম্পর্কে আপনার আকীদা ক্লিয়ার হতে হবে। আপনার রব, আপনার ইলাহ এ সম্পর্কে আপনার আকীদা সুস্পষ্ট হতে হবে। আপনার কোনো আমল নেই, কিন্তু আপনার ঈমান মজবুত আছে, আকীদা ঠিক আছে, আপনি জান্নাতে আল্লাহ তাআলা কোনো সময় আপনাকে জান্নাত দিবেন। কিন্তু আপনার প্রচুর আমল আছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, হজও করছেন, যাকাতও দিছেন, কিন্তু আপনার আকীদা ঠিক নেই, আপনার ঈমান ঠিক নেই, তাহলে আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এজন্য আকীদা ঠিক করা, মুসলমানদের আকীদাকে ফ্রেশ করা। দেখেন মুসলমানদের কিছু বদ আকীদার কথা আমি আপনাদের কাছে তুলে ধরব। এগুলো আপনারাও শুনেছেন, আপনারাও এগুলো শুনে অভ্যস্ত। যেমন যিনি খোদা তিনি রাসূল, তিনি মুর্শিদ। যিনি খোদা তিনি রাসূল, তিনি মুর্শিদ। এই গান শোনেননি, এই কথা শোনেননি এমন মানুষ মনে হয় পাওয়া খুব কঠিন বাংলাদেশ। তা যিনি খোদা তিনি রাসূল তিনি আমার মুর্শিদ, এই কথা বললে সে কি আর মুসলমান থাকে? তার আর ঈমান থাকে? সে নামাজ পড়লেও বেহেশত যাইতে পারবে? কোনোভাবেই সম্ভব না। সেদিন শুনলাম এক মাওলানা বক্তব্য দিচ্ছে, আর বক্তব্যের মধ্যে তো এখন বক্তব্য হয় 1.5 ঘন্টা, এর মধ্যে 1 ঘন্টা শুধু গানই হয়। তো বক্তব্যে বলছে আল্লাহ নামের বান্দা হয়ে বাঁচার আমার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হয়ে আমি যেন মইরা যাই। স্টেজের মধ্যে মাওলানা ওয়াজ করছে, ওয়াজের মধ্যে গান গাচ্ছে। কি? আল্লাহ নামের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই। নেটে সার্চ দেবেন, গান আসবে, দেখবেন ওয়াজ আসবে, এই গান। আল্লাহ নামের বান্দা হয়ে বাঁচার আমার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই, এই কথা যে বলে সে আর মুসলমান থাকে? সে আর মুসলমান থাকে? তার হাতের কোরবানি খাওয়া যাবে? তার জবাহকৃত প্রাণী খাওয়া যাবে? কি নিকৃষ্ট আকীদা পোষণ করে! বলে আমার খাজা বাবা যদি আমারে জাহান্নামে নিয়ে যায় আমি জাহান্নামে যাব, তোমরা বেহেশতে যাও। আমার বাবা যদি আমারে জাহান্নামে নিয়ে যায় আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। কি ধরনের নিকৃষ্ট কথাবার্তা তারা বলে! তারপরে 99 নামের ভিতর এক নাম তোমার রঙ্গিলা, সেই নামেরই ভেলকি দিয়া জগৎ পাগল করিলা। কে গায়? স্টেজের ভিতরে মাওলানা ওয়াজ করছে আর গান গাচ্ছে যে আল্লাহ 99 নামের ভিতর এক নাম তোমার রঙ্গিলা, সেই নামেরই ভেলকি দিয়া জগৎ পাগল করিলা। এই কথা বললে কারো ঈমান থাকে? ঈমান আছে? মুশরিক, কাফের। এই ব্যক্তির জবাহকৃত প্রাণী খাওয়া যাবে না এবং একে সালামও দেওয়া যাবে না। ও টুপি মাথায় দিলেও সালাম দেওয়া যাবে না। আর ওই ধরনের বক্তার বক্তব্য শোনা তো সম্পূর্ণ হারাম। কি নিকৃষ্ট আকীদা মুসলমানরা পেশ করে, যেগুলো যে আকীদা মক্কার আবু জাহেলের আকীদার থেকেও নিকৃষ্ট। সুতরাং মুসলমানের আগে উচিত তার আকীদাকে সংশোধন করা, আগে ঈমানকে মজবুত করা, ঈমানকে সংশোধন করা। ঈমানের বিষয়বলী নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। আমরা কি ঈমানটারে ঠুনকো জিনিস মনে করি?
আপনার যদি ইমানই না থাকে তা আপনার কি আছে? আপনার জীবনে ইমানের মতো দৌলত যদি আপনার না থাকে আপনার আছে কি? যার ইমান নেই তার কিচ্ছু নেই। যার ইমানের মধ্যে শিরক আছে তার কোনো আমল নেই। তো সুতরাং আমাদের আকীদাকে মজবুত করে। আবার একটা ব্যাপার তো আপনারা শোনেনি, সমাজের প্রচলিত বিভ্রান্ত আকীদাগুলো আমি আপনাদেরকে বলছি। আল্লাহর মাল খাজারে দিয়া, আল্লাহর মাল নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর মাল খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাত। এই কথা যে বলে তার ইমান আছে? যে মুসল্লিরা হায় বলে সেই মুসল্লিদের ইমান আছে? এই আকীদা যে বিশ্বাস করে কারো ইমান আছে? নেই, মুশরিক।